মা, আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন, আমি জানি আমি আপনার কথার অবাধ্য হয়েছি, আপনাকে না বলে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু মা, আমি এটাও জানি আপনি ঠিক বুঝবেন আমি যা করেছি এই পরিবারের কথা ভেবে করেছি। বাবা, এই পরিবারের কথা তুমি আমার চেয়ে বেশি ভাবছো। ভালো, কিন্তু আমি তো একটা কথা বলে দিয়েছি মাগো, নয় আমি এ বাড়িতে থাকবো, নয় ওই মেয়ে মানুষ এ বাড়িতে থাকবে। তো তুমি আর নিশ্চিত মিলে যদি ঠিক করে থাকো এ বাড়িতে ও থাকবে, তো আমার জিনিসপত্র বুঝতে হয়। তেমনটা হলে যে কি ভালো হয়। না না কাকুলি, এবার শুরু করে দে। বড় বড় ভুল হয়ে গেছে মা, আপনি তো মা সন্তানের ভুল মাফ করে দিন মা। মা, আমিও তো মা হতে চলেছি, আমি না এখন অনেক বদলে যাচ্ছি মা। আমি না আর কারোর কথা ভাবতেই পারছি না, শুধু একজনের কথাই ভাবছি। খালি ভাবছি যে তাকে তো বড় করে তুলতে হবে মা, ভালো মন্দ খাইয়ে মানুষ করে তুলতে হবে। আর মা, আপনি বলুন তার মায়ের শাস্তি সে কেন পাবে মা? মা, আমি জানি আপনি এই অন্যায় কোনোদিন হতে দেবেন না, তাই জন্যই তো আমি বড়দিকে সব কথা বললাম মা। হাজার হোক মা, এ বংশের সন্তান তো। আই মেজো বৌদি, বড় বৌদিকে সব বলার কি আছে? আর তাছাড়া তুমি তো জলে পড়েছিলে না, ছিল তো নিজের বাপের বাড়িতে। আর কেন তারা বুঝি নিজের গুণধর মেয়ের যত্নআত্তি করতে পারলো না? আর কি বলবো মা, আপনার কাছ থেকে তো কিচ্ছু লুকোনো নেই আমার। আপনি তো আমার বাড়ির অবস্থা জানেন মা, বাবার ওই কোটা টাকা পেনশনের, তাই দিয়ে কি হয় বলুন? নুন আনতে পান্তা ফুরায়। আমি জানি মা, আমার এ বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই, তাও মা আমাকে ওই এক কোণা একটু পড়ে থাকতে দিন মা। এই অবস্থায় পেটে সন্তান নিয়ে আমি কোথায় যাবো মা? মিথ্যেবাদী, এক নম্বরে মিথ্যেবাদীও। তোমাকে বিশ্বাস করবে না মা, ও মিথ্যুক। হ্যাঁ, ও নিজের স্বার্থের জন্য যে কত নিচে নামতে পারবে তোমার ধারণাও নেই। এই বাচ্চা ফাচ্চা সব বানানো কথা, এই বাড়িতে ঢোকার জন্য ওর এক চাল। শ্যামল, তুই দেখো এ আবার উল্টো কথা বলতে বসলো। পারি না বাবা, কোন দিকটা সামলাবো একা? হ্যাঁ মা, মেজদা একদম ঠিক বলেছে, ও ডাহা মিথ্যে বলছে। আগেবার বাড়ি আসার জন্য তোমাকে জেলে পাঠিয়েছিল, আর এবারে এই নাটক করছে। আমি সত্যি বলছি মা, ওকে জিজ্ঞেস কর, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে সত্যিটা বেরোয়নি কেন? কেন আমাদের আগে কিচ্ছু জানায়নি? আমি বলছি কেন। ও জানাবে কি করে? তখন তো মায়ের সঙ্গে প্ল্যানটা করা হয়নি। না মা, কোনো প্ল্যান না মা, আমি সত্যি বলছি। ওই দীঘাতে গিয়ে প্রথমবার সন্দেহ হয়েছিল। ও বন্দি, আমি সত্যি বলছি। জানো তো, তারপর যখন বাড়ি গিয়ে আমার মাথা ঘুরে আমি পড়ে গেলাম, তখন ডাক্তার এসে মা, আমি কিন্তু বলে দিচ্ছি, ওর কথা বিশ্বাস করলে কিন্তু খুব বড় ভুল হবে। না মা, তোমার স্বামী তোমাকে বিশ্বাস করছে না, আমি কি শেখেনি? আর আজ অব্দি কটা সত্যি কথা বলেছো তুমি? যে বুঝবো তুমি এটা সত্যি কথা বলছো? মা এবারে একদম সত্যি কথা বলছি। ও বদ্দি, বলো না গো। ও মা, আমি তো মুখ হাবা গোবা বোকামে, কিন্তু বদ্দি তো অনেক লেখাপড়া জানে, বদ্দি তো বুঝতে পারবে। আমি যখন মিথ্যে কথা বলবো বদ্দি তো সবসময় ধরে ফেলে। ও বদ্দি, কাউকে কিচ্ছু বলতে হবে না, ভবানী কারোর কথায় চলে না। আমি জানি তুমি এটাও মিথ্যে কথাই বলছো। আমি এবারে মিথ্যে কথা বলছি না, আমি জানি আপনি আমাকে কেন সন্দেহ করছেন। আসলে আপনাকে বোধহয় বদ্দি বলে দিয়েছে যে আমি বাজার থেকে ওই রোজ ওই বাচ্চা না হওয়ার ওষুধ খেতাম। তাই জন্যই বোধহয় আপনি আমাকে একদম বিশ্বাস করতে পারছেন না।
মা আসলে কি বলুন তো, আগেরবার যখন আপনি ধরে ফেললেন না ওই 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 ওষুধটা, তখন না আমার ভয় একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর দেখলাম যে আপনি ভাবছেন যে বদ্দি ওগুলো খায়, সেবার তো কোনো মতে বেঁচে গেলাম। বাবা আমার কি ভয় করছিল। তারপর আমি ঠিক করলাম যে আমি ওই সব ওষুধ আর কোনোদিন খাবো না। আমি সত্যি বলছি মা, আমি আপনার ছেলের বাচ্চার মা হতে চলেছি। এখন তো পরিষ্কার হয়ে গেল, তাই জন্য শিশি বদলাতে অত নাটক, অত ফোন, এটা কেনার দরকার ছিল, তাই তো? তাই উজ্জুক করে তুমি শিশি বদলাতে গেছিলে। কাকুলি রে, আবার যেচে নিজের সর্বনাশ ডেকে আনবি। নাটক করতে করতে মাত্রা রাখতে পারিস না, বুকেই চলেছে বুকেই চলেছে। নে এবার যেভাবে হোক ম্যানেজ দে, ম্যানেজ দে কাকুলি, ম্যানেজ দে। মা মা আমি সত্যি সবার ডাক্তারকে খবর দাও। কাকুলি এই অবস্থায় আমায় বার করে দিলে আমি তো মরেই যাব মা। আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। কাকুলি, 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 কাকুলি কি হয়েছে? ও আরে তুমি, আমি তো ভাবলাম মা আমাকে ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বার করে দিচ্ছে। কাকুলি, তোমার কথার উপর বিশ্বাস করে আমি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি। তুমি যা বলেছ সত্যি বলেছ, এই বিশ্বাসে। মায়ের অনুমতি ছাড়া আমি এই কাজটা করেছি। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে মা তোমাকে ক্ষমা করে দেবেন, এই ভরসায় আমি এতটা এগিয়েছি। এখন তোমার ওই একটা কথার উপর সবটা নির্ভর করছে। কাকুলি, আমি আশা করব এবার অন্তত তুমি সত্যি কথাটা বলেছ। দেখো কাকুলি, তোমার উপর আমার বিশ্বাসটা যদি ভুল প্রমাণিত হয়, তোমার কতটা খারাপ লাগবে আমি জানি না। তবে সারা জীবনের জন্য আমি মায়ের দিকে চোখ তুলে তাকাতে পারবো না। আমি জানি তুমি অমন করে কেন বলছো। আসলে আমি তো অবিশ্বাস করার মতোই কাজ করেছি এতদিন, তাই সবাই আমার সাথে এইভাবেই কথা বলবে। কিন্তু বদ্দি, মাও তো তোমাকে বললো। তোমার মায়ের কথায় আমি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনিনি কাকুলি, এনেছি তোমার কথায় বিশ্বাস করে। দেখো, একটু পরেই ডাক্তার আসবেন, আমি ধরেই নিয়েছি তুমি সত্যি কথা বলেছ। আর একটা কথা কাকুলি, এবার অন্তত নিজেকে বদলাও। সংসারে যদি সম্মানের সঙ্গে বাঁচতে চাও, নিজেকে বদলাও। এইভাবে মিথ্যে দিয়ে দিনের পর দিন সবাইকে বোকা বানানো যায় না কাকুলি। দেখলে তো তোমার মিথ্যে আজ তোমাকে কত বড় বিপদে ফেলে দিল। আর কেউ না, তুমি নিজে নিজের মিথ্যের জালে ফেসে গেলে। নিজের জন্য না হলে নিজের সন্তানের জন্য বদলাও। এই সব কিছুর পর এইটা অন্তত তুমি বুঝে গেছো, সত্যি লুকিয়ে রাখা যায় না। কাকুলি, আমি একবারের জন্য মাকে বলিনি যে ওই পিলটা তুমি কিনেছিলে, ওটা তুমি নিয়মিত নিতে। অথচ দেখো, আজ সবার সামনে তোমার মুখ দিয়ে সে সত্যিটা বেরিয়ে এলো। কাকুলি, মিথ্যে বেশি দিন টেকে না, তার ভরসায় সারা জীবন চলা যায় না। বড় বৌদি, আপনি বসুন।